বাঙালি যে কোনো শুভ অনুষ্ঠান যেমন জন্মদিন, অ্যানিভার্সারি, যে কোনো অনুষ্ঠানেই মিষ্টিমুখ মানে পায়েস। আর পায়েস অনেকেই পছন্দ করে না, যেমন আমার হাজবেন্ড। তো তার জন্য দারুণ একটা ট্রিক নিয়ে চলে এসেছি, ট্রিক খাটিয়ে খাওয়াবো আর কি। তো চাল প্রথমে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিলাম। তো একটু দানাদার রেখেছিলাম বাটার সময়, একদম মিক্স করে বাটবে না। আর একটু কাজু বাদামও বেটে নিয়েছিলাম, আর অল্প একটু রেখেছিলাম। আর এদিকে এই যে কাজু বাদাম বাটা, আর হচ্ছে কাজু বাদাম অল্প দানাদার রেখেছিলাম, আর একটু এলাচও গুঁড়ো করে নিয়েছিলাম। তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, একটু তেজপাতা দিয়ে দিলাম, আমার তেজপাতার ফ্লেভার আর এলাচি ফ্লেভার খুব ভালো লাগে, তাই আমি বেশি করেই দিয়ে দিলাম। আর যে জাল দেওয়া হয়ে গেছে দুধটা ভালো করে, তারপরে যে চাল বাটাটা দিয়ে দিলাম। চাল বাটাটা তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকে, আর লেগে গেলেই যেন জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই খুব ভালো করে অনবরত নেড়ে যেতে হবে। তো আর এখন আমি চাল বাটাটা চেক করে নেব, মানে চালের গুঁড়োটা একটু নরম হয়েছে কিনা, দানাদার মানে দানা যে ছিল সেটা নরম হয়ে গেছে দেখলাম। তো এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, চালটাও হয়ে গেছে সেদ্ধ, তাই এখন দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা আর টুকরো করে রাখা কাজু বাদাম। তো দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো যেহেতু চিনি দিইনি, এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। তো স্বাদ মতো চিনি দেবে, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো। তো আমরা মিডিয়ামই খাই, তাই অল্পই চিনি দিলাম। তো যারা এই পায়েস খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে তোমরাও বানিয়ে খাওয়াতে পারো, দেখবে ভালোই লাগে। আর এটা ক্ষীরের মতনই লাগে খেতে। তো এটা চাল যেহেতু শুভ, তাই আমাদের মনে একটু কুতকুত থাকে যে চাল দিলে হয়তো একটু ক্ষীরের থেকে একটু চাল দিয়ে করলে একটু বেশি ভালো হয়, আর এটাও জিনিসটাও ঘন হয়, তো খেতেও টেস্টি হয়। তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, আর আমাকে জানিও কেমন হয়েছে। তো এটা ছিল আমার বরের জন্য, এই দেখো তুলে রাখলাম, এটা চাইলে এই গরমের মধ্যে ফ্রিজেও রেখে খেতে পারো।